পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ঈশ্বরদী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সজীব হাসান বলেন, ঈশ্বরদী সরকারি কলেজে তাদের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি ছিল। 11:30টার দিকে বকুল মোড় থেকে মিছিল নিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর ইট পাটকেল দিয়ে ঢিল ছোড়ে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি ইমরান হোসেন খান বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। হঠাৎ 100 থেকে 150 জন শিবির কর্মীরা বহিরাগতদের নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এরপর তারা কলেজ চত্বরে ছাত্রদলের নেতাকর্মীদের মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় কলেজ গেটের সামনে ছাত্রদলের একটি অস্থায়ী কার্যালয় শিবিরের নেতাকর্মীরা ভাঙচুর করে।